ধর্ষণ মামলায় অভিযুক্তদের জামিন দেয়া যাবে না, বিচার কাজ শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে। এমন বিধানসহ আরও কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ১ সপ্তাহের মধ্যে খসড়া হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, মবসহ সব নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র তথ্য উপদেষ্টা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মাগুরায় ৮ বছরের শিশুসহ বিভিন্ন স্থানে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। দাবি উঠেছে দ্রুত অপরাধের বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের। এই যখন পরিস্থিতি, তখন আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র, আইন ও তথ্য উপদেষ্টা জানান, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে আইনি সংশোধনের পথে হাঁটছে সরকার। সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনার পর সপ্তাহখানেকের মধ্যে যার খসড়া হয়ে যাবে। যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে। আইন উপদেষ্টা জানান, বিচারের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি হলে তারও শাস্তির বিধান হবে। ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল, এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। উপদেষ্টারা জানান, নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এখন থেকে যে ব্যক্তি মবসহ নৈরাজ্য করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মব জাস্টিস পরিস্থিতি শুরু থেকে শুরু করে যে কোনো জায়গায় এখানে ওখানে গিয়ে ডাকাতি, এখানে ওখানে গিয়ে এরোর সম্পত্তি দখল বা এই যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে, যে অস্থিরতা এবং নৈরাজ্য, আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব। এটা আমাদের আজকের মিটিং থেকে এটা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই, জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতেরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। সার্বিক পরিস্থিতির অবনতিতে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন আইন উপদেষ্টা। দেশের জনগণের কাছে জানাতে চাই যে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এটা স্টপ করার চেষ্টা করব। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।